বর্তমানে সকল অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের ডায়াল বারের ডিজাইন এবং সিস্টেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি কল দিতে যাবেন বা আপনার ফোনে যে নাম্বারগুলো রয়েছে বা কল এসেছে প্রত্যেকটা সিস্টেমেটিকে কিন্তু আপনি পরিবর্তন দেখতে পারবেন। যদি কাইন্ডলি স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পারবেন হাতের বাম পাশে যে ফোনটা রয়েছে এটা নতুন ডায়াল বারের ডিজাইনের আপডেট দেওয়া ফোন, এবং ডান পাশে যে ফোনটা রয়েছে এটা পুরাতন ডায়াল বারের ফোন। পার্থক্য স্বাভাবিকভাবে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন পূর্বের ডায়াল বারের ডিজাইন করা ফোনে নিচের দিকে 3টা অপশান রয়েছে এবং নতুন ডায়াল বারের ডিজাইন করা এক্ষেত্রে আপনারা দেখতে পারবেন অল, মিস কল, কন্টাক্টস প্লাস হচ্ছে নোট স্পাম এবং স্পাম, অর্থাৎ বেশ কয়েকটা নতুন ডিজাইন কিন্তু নিয়ে আসা হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে পূর্বের ডায়াল বার আপনাদের কাছে ইজি ছিল, তো নতুন ডায়াল বারের মাধ্যমে আপনারা যদি কল দিতে যান তো সেক্ষেত্রে কিন্তু আপনারা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন সেই রকম কিন্তু দেখতে পারবেন। কল দেওয়ার পরবর্তীতে বা আপনার ফোনে কল আসার পরবর্তীতে ইউজার ইন্টারফেসটা কেমন হবে। তো সেই হিসাবে যদি দেখা যায় নতুন ডায়াল বারের যে ডিজাইনটা রয়েছে, আপনি যদি 3 ডট অপশানে প্রেস করেন বামের ফোনটাতে তাহলে কিন্তু দেখতে পারবেন রেকর্ড ও অ্যাড কল বা হোল্ড এরকম অপশান। আর পূর্বের ডায়াল বারের সিস্টেমের ডিজাইন তো দেখতেই পাচ্ছেন ডানে যে ফোনটা রয়েছে। তো আপনি যদি পূর্বের ডায়াল বারের ডিজাইনে ফেরত যেতে চান তাহলে আপনাকে তেমন কিছু করতে হবে না। জাস্ট আপনি আপনার ফোনের ব্রাউজারে যাওয়ার পরবর্তীতে বা আপনার ফোনের গুগল প্লে স্টোরে যাওয়ার পরবর্তীতে সার্চ বারে লিখে দিবেন যে গুগল ডায়ালার বা গুগল কন্টাক্টস, যে কোনো একটা অপশান লিখে সার্চ দিলে আপনাদের সামনে নতুন একটা অ্যাপস কিন্তু চলে আসবে গুগলের। তো আপনার যেহেতু আপডেট করা হয়েছে তাই নতুন ডায়াল বার এসেছে, তাই এখান থেকে আনইনস্টল করলে আপনার ফোনে কিন্তু পূর্ববর্তী যেমন ডায়াল বার ছিল তেমনটাই চলে আসবে। সো এটা চিন্তিত হওয়ার তেমন কিছুই নেই। বিশেষ করে অ্যাপসের ডে টু ডে চেঞ্জ আসে, আর গুগলের প্রোডাক্টই কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েড। তো সেক্ষেত্রে গুগলের প্রোডাক্টে যদি সামান্য কিছু চেঞ্জ আসে আপনি আপনার ফোনে সেটা আপডেটের মাধ্যমে দেখতেই পাবেন। এখানে ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা স্বাভাবিক বিষয়। আপনি নতুন ডায়াল বার চাইলে ইউজ করতে পারেন, আর পূর্বের ডায়াল বারে যদি আপনি একদম ইউজড হয়ে যান তো সেক্ষেত্রে আপনার গুগল প্লে স্টোরে গিয়ে আনইনস্টল করতে হবে ডায়াল বারের আপডেটটা, তাহলে পূর্বের মতো করে ডায়াল বার ইউজ করতে পারবেন।